বাংলার আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নামে বিপুল অঙ্কের কাটমানি নেওয়া এবং সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এলাকা। অভিযুক্ত তৃণমূল নেতা তথা স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান জয়নাল আবেদিন গাজীর বাড়ির সামনে ঝাড়ু থেকে শুরু করে কুলো হাতে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ এবং মহিলারা। অভিযুক্ত নেতার দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ করা হচ্ছে, হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান জয়নাল আবেদিন গাজী দীর্ঘদিন ধরেই এলাকায় কাটমানি চক্র চালাচ্ছিলেন। আর সরকারি প্রকল্প থেকে শুরু করে বিশেষ করে ধরুন এই বাংলা আবাস যোজনা, এই বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে বহু গরিব মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, গ্রামবাসীদের সরলতার সুযোগ নিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার মতো গুরুতর অভিযোগও উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। তবে এদিন সকালে ক্ষোভে ফেটে পড়েন স্যান্ডেলবিল গ্রামের বাসিন্দারা। এলাকার বিপুল সংখ্যক মহিলা জয়নাল গাজীর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দুর্নীতিগ্রস্ত এই নেতাকে অবিলম্বে পুলিশকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে চলে স্লোগান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষের দাবি, জয়নাল আবেদিন গাজী ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছেন। এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, আর কি কি অভিযোগ রয়েছে অভিযুক্ত জয়নাল আবেদিনের বিরুদ্ধে? দেখো, একেবারে বর্ষা বলা যেতে পারে এবং সকাল থেকেই কিন্তু জয়নাল আবেদিনের অর্থাৎ যে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের যে প্রাক্তন উপপ্রধান রয়েছে তার বাড়ির সামনে এবং মহিলা থেকে সাধারণ মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভের মূল দাবি তাদের যে এর আগের একটি একাধিক এবং যে বাংলা আবাস যোজনা ঘরের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং জব কার্ডের বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে এই উপপ্রধান। অর্থাৎ দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এবং তৃণমূলের জামানা থেকেই তিনি কিন্তু একেবারে শক্তপোক্ত ভাবে তিনি কিন্তু এবং এলাকায় ত্রাস বলে পরিচিত ছিল এই জয়নাল আবেদিন গাজী। দেখো, জয়নাল আবেদিন বাড়ির সামনে কিন্তু মহিলারা তারা স্বেচ্ছার হয়ে তারা বলেন এই জয়নাল আবেদিনী যার বেশ কিছুদিন আগে কিন্তু আশরাফুল নামে এক ব্যক্তিকে মার্ডারের সঙ্গে তিনি কিন্তু জড়িত রয়েছে এবং আশরাফুলের মা কিন্তু তিনি একবারে বাড়ির সামনে রীতিমতো তিনি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে তিনি কিন্তু একেবারে কাতর আর্জি জানান এবং তার পাশাপাশি তিনি বলেন যে এই জয়নাল আবেদিনের গাজীকে কিন্তু দ্রুত গ্রেফতার করতে হবে, তা না হলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে নামবে তারা, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। দেখো, এই বিষয়ে কিন্তু আমরা জয়নাল আবেদিনের সঙ্গে কথা বলি, তিনি কিন্তু বাড়িতেই ছিলেন, বাড়ি থাকা করেন। দেখো, সম্পূর্ণভাবে তিনি বলছেন যে মিথ্যেভাবে তাকে পাঠানো হচ্ছে এবং চক্রান্ত, তিনি কিন্তু এই কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত নেই, তার কাছে কোনো কেউ টাকা পাবে না, এমনই কিন্তু অভিযোগ তিনি কিন্তু বলেছেন। দেখো, একেবারে আমাদের প্রশ্নের জবাবে কিন্তু তার তিনি বলছেন যে এই যে আমার নামে যে বলছেন তিনি কিন্তু কোনোভাবে না, মিথ্যে ভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। দেখো, এলাকার মানুষ তারা কিন্তু স্বেচ্ছার হয়ে তারা একেবারে বিক্ষোভে নেমেছে। তাদের মূল যে দাবি এই জয়নাল আবেদিন গাজীকে কিন্তু রীতিমতো গ্রেফতার করতে হবে। দেখো, একেবারে গোটা বিষয় কিন্তু হিঙ্গলগঞ্জ থানার প্রশাসন কিন্তু আধিকারিক তারা কিন্তু রীতিমতো কিন্তু এসে গোটা ঘটনা কিন্তু তদন্ত করছে। কি কারণে এই ঘটনা আজও কি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এই উপপ্রধান, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বর্ষা, বেশ, ধন্যবাদ সুকান্ত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দুর্নীতিগ্রস্ত এই নেতাকে অবিলম্বে পুলিশকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে চলে স্লোগান। আর পরিস্থিতি সামাল দিতে এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষের দাবি, জয়নাল আবেদিন গাজী ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে ঠকিয়ে আসছেন। আর এই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা কোথায় গেল এবং এর পেছনে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের আশ্বস্ত করে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এই যে বিক্ষোভ এবং দুর্নীতির অভিযোগ, এ প্রসঙ্গে অভিযুক্ত প্রাক্তন উপপ্রধান বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপনারা কেন এখানে এসেছেন? কি হয়েছে? আমার ছেলের দিদি দোকানে মার্ডার করেছে। কে মার্ডার করেছিল? কেন? রাস্তাতে দেখি যাচ্ছে, দেখি নেমে গেছে। কে মেরেছিল? কে? কি করেছিল? জানি না। 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 জানি না।
আমার ছেলে কিছু করেনি, রাস্তায় যাচ্ছিল। কি নাম আপনার ছেলের নাম? আশারা গাজী। কি চাইছেন এখন? আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি বিচার চাই। আপনার নাম? হ্যাঁ, হচ্ছে কি শাশুড়ি বইতে টাকা ছিল, আমরা 3 বছর বাইরে ছিলাম, সেই টাকা কানমানি চুরি করে তুলে নিয়েছে কে? জয়নাল আবেদিন গাছে। আটজনই কি আপনার এখানে মিথ্যা দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কি বাড়ি চাইছেন? কোথায় আপনার? আমার অনেক টাকা ছিল, 1,96,000 টাকা ছিল কে নিয়েছে? জয়নাল আবেদিন গাছে। বই পর্যন্ত বই কিন্তু বই আইছে, আপনারা দেখতে পারেন। আপনার নাম? আমার নাম শ্যামলী সর্দার। কেন যে বিক্ষোভ দিয়ে ওরাই জানে, আমার তো বিরুদ্ধে কোনো রকম এনি। ওরা বিভিন্ন মিথ্যে কথা বলছে, তার মিথ্যে কথা কি উত্তর দেবো বলে? আমি তো কোনো অন্যায় করিনি, বাড়ি চালাবো কেন? কি চাইছেন আপনি? আমি কি দেবো? এলাকার মানুষ যারা শান্তিপূর্ণ ভাবে বড় করছে বড় বড়, কারা কি বলছে আমাদের? আমি তো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না। অনেকে যুক্ত, যারা যুক্ত হয় যারা তারা এ করে। আমি তো কোনো কারোর কাছে 10 টাকা মানে কাটমানি বলুন, কারো ঘর দে বলুন, কারো এতে বলুন, জব কার্ডের কাজ জব কার্ড বলুন, কোনো লোক 1 টাকা পাবে না, আমার কাছে কেউ মানে বলতে পারবে না।